জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা করা হচ্ছে, থাকছে বিস্তারিত প্রতিবেদন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায় কিনা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে, ডক্টর ইউনূস। শেখ হাসিনা দেশকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছেন, হাফিজ উদ্দিন। এবং কাউকে ছাড় দেয়া হবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা হচ্ছে। সারা দেশে তালিকা করা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের। থানায় থানায় নির্দেশনাও পৌঁছে গেছে। মূলত 5টি বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে নির্দেশনায়। তবে পুলিশ বলছে হয়রানি বা মামলার জন্য নয়, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ও গতিবিধি নজরদারিতে রাখতেই তালিকা হচ্ছে। শুধু ছাত্রলীগ নয়, নিষিদ্ধ সব সংগঠনের নেতাকর্মীদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। পুলিশের সূত্র বলছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারেন। এজন্য তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। সেই আশঙ্কা থেকে তাদের গতিবিধি অনুসরণ করতে পুলিশ সদর দপ্তর থেকে জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। সব থানা থেকে তাদের তালিকা সংগ্রহ করে সদর দপ্তরে পাঠাতে বলা হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। 5 আগস্টে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো এবং নিষিদ্ধের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। আত্মগোপনে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। থানায় থানায় পাঠানো চিঠিতে ছাত্রলীগের নেতার পূর্ণ নাম ও পরিচয়, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, রাজনৈতিক পরিচয় ও সংগঠনে অবস্থান, অতীত ও বর্তমান কার্যক্রমের বিবরণ, জিডি বা মামলা থাকলে তার তথ্য জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, যে কোনো নিষিদ্ধ সংগঠনের জন্য এটি প্রযোজ্য। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন। কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। গত বছরের 23 অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরিতে পুলিশ সদর দপ্তর নির্দেশনা দেওয়ার পর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে থানায় থানায় চিঠি দেওয়া হয়েছে। ফ্যাক্স ও ইমেলে পাঠানো এমন একটি চিঠিতে দেখা গেছে, থানা পর্যায়ে ছাত্রলীগের নেতাদের 5 ধরনের তথ্য সংগ্রহ করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে একটি ছকে থানা শাখা ছাত্রলীগের নেতার পূর্ণ নাম ও পরিচয়, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্টের নম্বর, রাজনৈতিক পরিচয় ও সংগঠনে অবস্থান, অতীত ও বর্তমান কার্যক্রমের বিবরণ, জিডি বা মামলা থাকলে তার তথ্য জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম রেঞ্জের একজন পুলিশ সুপার বলেন, নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগ নেতাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এটি কোনো দমনপীড়নের অংশ নয়, বরং নিরাপত্তার স্বার্থে করা হচ্ছে। অপরাধ বিশ্লেষকদের মতে, ছাত্রলীগ নিষিদ্ধের পর সংগঠনটির পুনর্গঠন বা বিকল্প শক্তি তৈরির সম্ভাবনা পর্যবেক্ষণ করছে পুলিশ। তাই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কায় আগেভাগেই ছাত্রলীগ নেতাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রের জন্য কেউ হুমকিস্বরূপ হলে পুলিশ তালিকা করবে, ব্যবস্থা নেবে, এটা খুব স্বাভাবিক। শুধু কোনো দলের জন্য নয়, যে কোনো নিষিদ্ধ সংগঠনের জন্যই এটা প্রযোজ্য। সূত্র আজকের পত্রিকা। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায় কিনা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে, ডক্টর ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা তা দলটির নিজস্ব সিদ্ধান্ত। তিনি বলেন, আমি তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না, এটি তাদেরই নির্ধারণ করতে হবে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন,
নির্বাচনে কারা অংশ নেবে তা নির্বাচন কমিশনই ঠিক করবে। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর ভারতে পালিয়ে গেছেন। বাংলাদেশের আদালত তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে তিনি এবং তার দল নির্বাচনে অংশ নেবেন কিনা তা এখনও অনিশ্চিত। ডক্টর ইউনূস বলেন, শান্তি ও শৃঙ্খলা আমাদের প্রধান অগ্রাধিকার, এরপর অর্থনীতি, কারণ দেশের অর্থনীতি বর্তমানে বিধ্বস্ত। এটি যেন ১৬ বছর ধরে ধ্বংসাত্মক ঝড়ের মধ্যে ছিল, আর আমরা এখন তার ধ্বংসাবশেষ কুড়িয়ে নতুন করে গড়ার চেষ্টা করছি। এ সময় ডক্টর ইউনূস জানিয়েছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যদি প্রয়োজনীয় সংস্কার দ্রুত করা যায় তবে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। তবে বড় ধরনের সংস্কার হলে আরও কয়েক মাস সময় লাগতে পারে, তিনি বলেন। শেখ হাসিনা দেশকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছেন, হাফিজ উদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনা ও তার পরিবার দেশের টাকা বিদেশে পাচার করেছে, দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। হাসিনা ছিলেন আমাদের কষ্টের মূল কারণ, এখনও তিনি বাংলাদেশকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, ঢাকায় ভোলা জেলার লালমোহন উপজেলা জাতীয়বাদী ফোরামের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফোরামে সভাপতি হাজী রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম শান্তর সঞ্চালনায় নেতারা বক্তব্য রাখেন। হাজী বলেন, শেখ হাসিনা সবসময় ভারতের তাবেদারি করেছেন, আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না। বিগত দিনে লুটপাট ও অর্থ পাচার হয়েছে ব্যাপক হারে। দেখলাম একজন ইউপি চেয়ারম্যান ১৫,০০০ কোটি টাকার মালিক, আরেকজন সাবেক মন্ত্রী লন্ডন শহরে ৩৬০টি বাড়ি রয়েছে। হাজী আরও বলেন, শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতন ভোগ করতে হয়েছে বিএনপির নেতাকর্মীদের। মিথ্যা মামলায় অনেককে দিনের পর দিন পালিয়ে বেড়াতে হয়েছে। তিনি তরুণদেরকে দেশের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানান। কাউকে ছাড় দেয়া হবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা সংঘবদ্ধভাবে মব পরিস্থিতি সৃষ্টি করেছে, যারা চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করেছে, যারা ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। রাজধানীর তেজগাঁও, ধানমন্ডি, শাহবাগ ও নিউ মার্কেট থানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন অপরাধ ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রম রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফয়সাল হাসান জানান, থানাগুলো পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা সহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। ডিউটি অফিসার সহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরও তৎপর, সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন। পথিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত কয়েকটি চেকপোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। তাছাড়া যৌথ বাহিনীর কয়েকটি টহল দলের কার্যক্রম মনিটরিং করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক তল্লাশি চৌকি বসানো হয়েছে ও অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে। এসব চেকপোস্ট এবং টহল দলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব দেওয়া হয়েছে।